আসিফ মাহমুদ সহ তার যে গংরা ৮ মাসে যে দুর্নীতি করেছে, যেই বাগবাটোরা করে খেয়েছে, ইসরাক সাহেব দায়িত্ব নিলে সেই দুর্নীতি ধরা খেয়ে যাবে। তারা এই এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্যে এই সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজেডি সরকারি যত বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে এনসিপির নেতারা বাগবাটোরা করে নিচ্ছে। এখন এই জায়গায় দায়িত্বশীল লোকজন যদি ক্ষমতায় আসে, তাদের সেই দুর্নীতি এবং বাগবাটোরা বন্ধ হয়ে যাবে। বিদায় এনসিপি রাজনীতিক চলবে না, বিদায় তাদের খরচপাতি কোথা থেকে আসবে? এখন তো এই দুর্নীতির মাধ্যমে তারা বাগবাটোরা করে তাদের রাজনৈতিক দল চালাচ্ছে। এই দুর্নীতি বন্ধ হলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, তাদের সংগঠনই বন্ধ হয়ে যাবে। এই ভয়েই মূলত আসলে তারা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে না। কারণ এই এনসিপির যত রাজনৈতিক কর্মকাণ্ড আমরা তো 2 দিন আগেও দেখেছি, তারা ফেসবুকে লাইভ করেছে যে গাড়ি ভাড়া দিয়ে দেশে যেতে পারে না, তারা লাইভ করেছে হোটেলে খাবারের বিল দিতে পারে না। এখন তারা 70 লক্ষ 80 লক্ষ কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরে, 100-150 গাড়ি দিয়ে মহারা দেয়। ওই টাকা কোথা থেকে আসে? ওই টাকা এই সরকারি প্রতিষ্ঠানগিরি থেকে নিয়েই তারা এনসিপিকে চালাচ্ছে। এই সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা পালন করে আসছে, আসিফ মাহমুদ সহ তার যে গংরা, তারা এই 8 মাসে যে দুর্নীতি করেছে, যেই বাগবাটোরা করে খেয়েছে, ইসরাক সাহেব দায়িত্ব নিলে সেই দুর্নীতি ধরা খেয়ে যাবে। সেই ভয়েই মূলত ইসরাক সাহেবকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না এবং গরিবসী করছে। আমরা বলতে চাই, যত তালবাহানাই করুক, নির্বাচিত জনপ্রতিনিধিকে অবশ্যই শপথ পড়িয়ে তার দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং এই 8 মাসে সিটি কর্পোরেশনে যত দুর্নীতি হয়েছে, সমস্ত দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.